শীতের কুয়াশা ভরা আরও একটি নতুন দিন, নতুন সকালের সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে নতুন একটি ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। আজ বৃহস্পতিবার আর জানুয়ারি মাসের 23 তারিখ। এখন সময় হয়ে গেছে সকাল 9টা। সকালে বেশ কুয়াশা পড়েছিল। মাম্মামের শরীরটা যেহেতু সর্দ ঠিক হয়েছে, তার কারণে বেশ বেলাতেই ঘুম থেকে উঠেছি। আমি ঘুম থেকে উঠলে আমার পিছন পিছন মাম্মামও কুয়াশার মধ্যে দিয়ে ঘুরে বেড়াবে, তাই বেশ বেলা করেই আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে এখন এই যে মাম্মামকে ফ্রেশ করিয়ে দিলাম। মাম্মাম নিজেই ব্রাশটা করছে। ব্রাশ করিয়ে এখন এই যে মাম্মামকে দুধ খাওয়াতে বসেছি। মাম্মাম সকালে দুধ দিয়েই ব্রেকফাস্ট করে, তবে 10টা-11টা নাগাদ মাম্মামকে আবার ভাত খাইয়ে দিই। আর পিছনে মাম্মামের বাবা তখনও শুয়েছিল, যেহেতু অফিস ছুটি রয়েছে, আর অফিস ছুটি থাকলে সে একটু বেলা পর্যন্তই ঘুমিয়ে থাকে। এখন সময় হয়ে গেছে সকাল 10:30। সকালের খাওয়া দাওয়া করে বেশ কিছুটা টাইম নিচে ঘোরাঘুরি করেছি। আসলে আজ আমাদের একটি নিমন্ত্রণ বাড়ি রয়েছে, সেখানেই আবার আজ বাড়ির প্রত্যেকে যাব। যেহেতু নিমন্ত্রণ রয়েছে তাই আজ দুপুরের রান্নাবান্না নেই, তাই আজ না একটু ঘোরাঘুরি করে আর অলসতা নিয়েই সংসারের সমস্ত কাজবাজগুলো করছি। আসলে আমরা যারা গৃহবধূরা রয়েছি, আমাদের কিন্তু প্রত্যেকটা সংসারের কাজ টাইম বাই টাইম করতে হয়। তারপর যদি আবার একটা বাচ্চা ছোট থাকে, আজ যেহেতু রান্না নেই, আজ না সমস্তটাই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তার কারণেই আমি আস্তে আস্তে সবটা করছি, যেহেতু তাড়াহুড়ো নেই। আর এখন এই যে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। প্রথমে বিছানার সমস্ত বালিশ কাঁথা কম্বলগুলোকে এক সাইডে রেখে দিয়েছি, আর তারপরে খাটটাকে ভালো করে ঝেড়ে এখন এই যে সবটা গুছিয়ে রাখছি। আমার সবটা গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। সব সময় হয় না, তবে আমি যতটা পারি ততটা কিন্তু সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর ওই যে একটা সুতির কাপড় আর রুমালটা রয়েছে। মাম্মাম না রাতে প্রচুর ঘামে ঘুমাতে গেলে, তার কারণেই আমি একটা সুতির কাপড়, একটা জলের বোতল আর একটা রুমাল সবসময় বিছানায় রেখে দিই। বিছানাটা ভালো করে গুছিয়ে এখন এই যে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিচ্ছি। আমাদের বাড়িতে একজন দিদি রয়েছে, সে সকালের সমস্ত কাজবাজ করে দিয়ে যায়। আমার মাম্মামের যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই আমি ওই দিদিকে বারণ করে দিয়েছিলাম, তোমাকে আমার ঘরে আসতে হবে না, মানে আমার ঘরের কোনো কাজ তোমাকে করতে হবে না। তাই আমি কিন্তু আমার ঘরের সমস্ত কাজবাজ করে নিচ্ছিলাম। আর এখানে এই যে মাম্মামের খাবারটা এনেও আমি টেবিলের পরে ঢাকা দিয়ে রেখেছি। মাম্মামকে খাইয়ে তারপর আমি নিজে স্নান করে নেব। এই যে এই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে আমি তারপরে আমার ওই যে পাশের রুমটাতে চলে যাব। আমার ঘরে দুটো রুম রয়েছে, একদম অ্যাটাচ, তার সাথে আবার টয়লেট রয়েছে। বেডরুমে আমার শুধু খাট আর ড্রেসিং টেবিলটাই রয়েছে, আর এই রুমেও আমার এক্সট্রা একটা খাট, আলমারি, আলনা, আরও একটা দেওয়াল আলমারি রয়েছে। তাছাড়া আমার বেডরুমের মধ্যে না খুব একটা জিনিস বেশি ভালো লাগে না, তাই আমি বেডরুমটাকে একটু ফাঁকাই রাখি। আর এই সাইডের রুমটা না একটু আমার বেশি গ্যাদারিং হয়ে গেছে, তবে কিছু করার নেই। সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু আমার রয়েছে। হ্যাঁ, জিনিসগুলো রয়েছে ঠিকই, তবে অনেক বেশি জিনিস কিন্তু আমার নেই। তবে আমার যতটা প্রয়োজন ঠিক ততটাই রয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা প্রয়োজন অনুযায়ী চলা উচিত, প্রয়োজনের বাইরে গিয়ে নয়। যাই হোক,
সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি অবশ্য আমার কথাটা বললাম। আর এখন এই যে আমি দুটো ঘরই ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই যে ধুলোটা বের করে আমার ঘরের সামনের সাইডটা ঝাড় দিয়ে এই ঘরের নোংরাটাকে আমি এক সাইডে করে রেখে দেব। ঘরটাকে ঝাড় দিয়ে এখন এই যে আমি কার্পেটটাকে পেতে রাখবো। আসলে কার্পেট পেতে রাখতে রাখতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, কার্পেটটা যখন পাতা না থাকে তখন যেন মনে হয় ঘরের মধ্যে যেন কি নেই, আর খালি পায়ে হাঁটতেই না কেমন বেশ অসহ্য লাগে। আর এই কার্পেটটা কিন্তু বেশ বড়। আমার ঘরের ওই যে টেবিলটা রয়েছে, তার কারণে আমি এই যে কার্পেটটাকে না ভাঁজ করে পেতে রেখেছি। টেবিলটা অবশ্য সরিয়ে কিন্তু পুরো কার্পেটটাকে পেতে রাখা যায়। আসলে ঝাড় দিতে খুবই অসুবিধা হয়, তার কারণে আমি আর টেবিলটাকে তুলে কার্পেটটাকে পেতে রাখি না। তারপরে কার্পেটটাকে পেতে রেখে এখন এই যে ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি। আমার এই ড্রেসিং টেবিলটা যখন বানানো হয়েছিল তখন ভেবেছিলাম এত বড় ড্রেসিং টেবিল করছি আমি, এই ড্রেসিং টেবিলটাকে মানে সাজিয়ে গুছিয়ে রাখবো কি। আর আমার মাম্মাম হওয়াতে দেখো আমার ড্রেসিং টেবিলে জায়গা নেই রাখার। এখন আমার চিন্তা হয়েছে আমার মাম্মাম তো বড় হচ্ছে, এখন আমার মাম্মামের জিনিসও বাড়বে, তাহলে আমি ড্রেসিং টেবিলটাকে না মানে মাম্মামের জিনিসগুলো কোথায় রাখবো এটা ভেবেই আমি মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই। যাই হোক, এখন এই যে আলতো হাতে আমি ড্রেসিং টেবিলটাকেও মুছে নিচ্ছি। তাছাড়া ঘরের আরও অন্যান্য ফার্নিচারগুলো আমি মুছবো না, আসলে আমার মাম্মামকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তা না হলে আমার আবার অনেকটাই লেট হয়ে যাবে। এখন এই যে আমার ড্রেসিং টেবিলটাকেও মোছা হয়ে গেছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে একদম এই যে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে আমি, মা রয়েছে, আর এখানে রয়েছে মাম্মামের কাকিমণি, মাম্মামের ভাই আর মাম্মাম। এখানে এই যে মাম্মাম আর মাম্মামের ভাই দেখো আজ বেশ অনেকটাই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আর মাম্মামকে দুটো চুল বেঁধে দিয়েছি। আর আমার মাম্মাম না এই কয়েকদিনে বেশ রোগাও হয়ে গেছে, যেহেতু শরীরটা বেশ খারাপ ছিল। আর এই যে মাম্মামের পাপা মাম্মামের ভাই আর মাম্মামকে নিয়ে আগে চলে যাচ্ছে। অবশ্য আমাকে বলেছিল, আমি যাইনি। আর মাম্মামের পাপা দেখো সেই নতুন শার্টটি আজ পরেছে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই যে এই জেঠুই মারা গেছেন, মানে এই জেঠুর শ্রাদ্ধের কাজেই আজ আমরা এসেছি। এখানে এই যে আমরা খেতে বসে গেছি। আসলে কোথাও গিয়ে না ভিডিও করতে আমার একটু লজ্জা লজ্জা লাগে, তাই এই যে আমি একটু হাসাহাসি করছিলাম। আর এখানে দেখো আমাদের পাতে হচ্ছে ভাত পড়ে গেছে, এখন এই যে লাল শাক ঘিও পড়ে গেছে। আর খেতে খেতে মাম্মাম ফোন দেখেছিল, তাই সেইভাবে আর ভিডিও আমি করতে পারিনি, একদম মিষ্টি দিয়ে শেষ করলাম। খাওয়া দাওয়া করে এই যে বাড়িতে চলে এসেছি। আর এখন হচ্ছে চেঞ্জ করব, মাম্মামকে চেঞ্জ করিয়েই দিয়েছি। এখন হচ্ছে একটু মাম্মামকে নিয়ে শুয়ে থাকবো, তারপরে সন্ধ্যাবেলা উঠে আবার যদি কোনো কাজ বাজ থাকে তাহলে সেটাই করব। আর যে দইটা নিয়ে এসেছিলাম সেই দইটা আর হচ্ছে খেয়ে আসিনি, যেহেতু বাড়ির খুবই কাছে, তারপরে আবার গাড়িতে গেছিলো মাম্মাম, আসার সময় আমি গাড়িতেই এসেছি। সেই দইটাই যে এখন মাম্মাম বসে বসে খাচ্ছে। আর ওই যে চুলটা বেঁধে দিয়েছিলাম, চুলটা খুলে দিয়েছি, যেহেতু চুলটা দেখো এই যে উঁচু হয়ে রয়েছে, মনে হচ্ছে দুটো শিং হয়েছে।